আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আজকে আমার এই ভিডিওটা বানানোর কথা ছিল না, কিন্তু অনেক নতুন আছেন তাই তাদের জন্য বানানো। আসলে আমাদের কোনো টুলস ইউজ করতে হবে না, অর্থাৎ বা কোডিং এর জন্য আলাদা কোনো টুলস ইউজ করতে হবে না। আপনি যদি চান বা আপনি যদি আগে থেকে কোডিং করে থাকেন তাহলে আপনি ভিএস কোড বা নোটপ্যাড প্লাস প্লাস এই ধরনের টুলসগুলো ব্যবহার করতে পারেন। আর আমরা যে কাজগুলো করব সরাসরি সেটা আমরা নোটপ্যাডের মাধ্যমে করব। অর্থাৎ বাই যে ডিফল্ট নোটপ্যাড আছে এটা দিয়েই আমাদের কাজ হয়ে যাবে। জাস্ট শুধু আপনার যে কাজটা করতে হবে, আপনার এক্সটেনশনটা আপনার ওপেন রাখতে হবে। ধরেন আপনি এখানে আসবেন, আমি উইন্ডোজ 10 ব্যবহার করছি। এখান থেকে আপনি যাবেন যে ফাইল নেম এক্সটেনশন, এটা যাবেন। উইন্ডোজ 11এও সেম এ ধরনের কোনো কিছু পেয়ে যাবেন আপনি এখানে। এখানে এক্সটেনশন অর্থাৎ আমরা যখন কাজ করব, যে ফাইলগুলো নিয়ে কাজ করব সেগুলো নিয়ে যে এক্সটেনশনটা সেটা দেখা যাবে। যদি আমার এটা না থাকে তাহলে কেমন দেখা যাবে? ধরেন আমার এটা একটা HTML ফাইল। আমি যে কোনো নোটপ্যাডে আমি যে ফাইলগুলো নিয়ে কাজ করব সেগুলো এক একটা করে এক্সটেনশন থাকে। বেসিক মার্কআপের জন্য থাকবে HTML, অর্থাৎ একদম বেসিক টুল। ডিজাইনিং এর জন্য CSS, ফাংশনালিটি আরো ভালো করার জন্য জাভাস্ক্রিপ্ট থাকবে। সার্ভার সাইড কাজ করার জন্য, অর্থাৎ ভয় পাবেন না, এগুলো খুবই সিম্পল বিষয়। সার্ভার সাইড কাজ করার জন্য অর্থাৎ আপনার সার্ভারের মতো কাজ করবে, যদিও আমরা ব্যাক এন্ডে কিছু করব না, ফ্রন্ট এন্ডেই সার্ভারের মতো কাজ করবে, এই জন্য অ্যাজাক্স ইউজ করবো। আর যখন আমরা এক্সটেনশন নিয়ে কাজ করব তখন জেএসওন ফাইল নিয়ে কাজ করব। এই ধরনের অনেক ধরনের ফাইল আমাদের সামনে আসবে। আমি এগুলো একটা লিস্ট দিয়ে দিব যখন যেটা নিয়ে আমরা কাজ করব। ধরেন এটা একটা HTML ফাইল, আমরা এই ফাইলটাকে বা এখানে আমরা কোড পেস্ট করব, করে এখানে সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করার পর আমি ডেস্কটপে করছি, ধরেন এটা স্যাম্পল ডট এইচটিএমএল। এখন এখানে এইচটিএমএল করলেই চলবে না, এটা কিন্তু অল ফাইলস করে দিতে হবে। ঠিক আছে, এটা যদি অল ফাইলস করে দেই তাহলে দেখুন আমার এটা এস্টিমেট হিসেবে সেভ হয়ে গেছে। এটা আইকনটা হয়ে গেছে এজ ব্রাউজারের মতো, কারণ এজ হচ্ছে আমার ডিফল্ট ব্রাউজার। আপনার যদি ডিফল্ট ব্রাউজার ফায়ারফক্স অথবা ক্রোম থাকে তাহলে সেটার আইকন ধারণ করবে। অথবা আপনি যদি এটাকে অলওয়েজ নোটপ্যাড দিয়ে ওপেন করতে চান, ধরুন এই ফাইলটাকে আপনার এখন এডিট করতে হবে। এই ফাইলটা এডিট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ওপেন উইথ করে, আপনি এখানে দেখতে পাচ্ছেন না, জাস্ট শুধু একবার আপনি এখান থেকে দেখিয়ে দেবেন নোটপ্যাড, সেটা দেখে নিবে। আমি এখান থেকে আমি করে ফেলতে পারবো, কিছু লিখলে আমি এখানে সেভ করে ফেললাম, হয়ে গেল। বাট এটা এভাবেই ওপেন হচ্ছে, এটা আমার ব্রাউজারে ওপেন হয়ে যাবে। এই যে লেখাটা এটা ওপেন হয়ে গেছে। তো এই সিম্পল বিষয়টা হয়তো বা বোঝাতে পেরেছি। ধরেন আমার এখন যে এইচটিএমএলটা আছে, আমি এখন কোনো কিছু লিখবো, লিখে সেটাকে আমি সিএসএস এ রাখবো। এটা সিএসএস ফাইল, অল ফাইলসে করলাম, আমি এটাতে কাজ করব, ডেস্কটপে রেখে দিলাম। এটা সিএসএস, অর্থাৎ যে ফাইলটা যেরকম সেই ফাইলটা সেরকম আকার ধারণ করবে। ধরেন এটা জেএস ফাইল, জাভা স্ক্রিপ্টের ফাইল। এটা তার যে রূপটা আছে সে সেটা ধারণ করবে। ধরেন এটা একটা এক্সএমএল ফাইল, অন করে দেবো ডেস্কটপ। মানে যেই ফাইলটা যেরকম সেটা এখন আমি যদি এটাতে ডাবল ক্লিক করি এটা কিন্তু এক্সিকিউট করা শুরু করবে। আমি যখন ফাইলগুলো এডিট করব বা আমি সেগুলোকে, আমি যেহেতু এআই দিয়ে কাজ করব, আমি যেহেতু বারবার এইগুলো নিয়ে কাজ করব, তো এই ফাইলগুলোকে আমাকে রাইট বাটন ক্লিক করে এডিট করতে হবে। আমি এখান থেকে এডিট করতে পারি, তো এটা যে উইন্ডোজের ডিফল্ট আছে সেখান থেকে এডিট করা শুরু করবে। আমরা জাস্ট তাকে ওপেন উইথ করব, এবং এই যে এটা হচ্ছে ডিফল্ট এডিটর, এটাতে আমরা কাজ করব না, আমরা নোটপ্যাডে ওপেন করব। আপনি যদি এখান থেকে টিক দিয়ে দেন তাহলে অলওয়েজ আপনার জেএস ফাইলগুলো নোটপ্যাডে ওপেন হবে। এটা চাইলে করতে পারেন, কিন্তু এই সেটিংটা এইচটিএমএল এর ক্ষেত্রে না করলেই ভালো হবে, বা যে ফাইলটা যেরকম আছে তাকে সেভাবেই রেখে দেব। এটা আমরা জাস্ট এখান থেকে করে নিব। এখানে আমাদের হয়ে গেছে, বা এক্সএমএল ফাইলটা আছে, এটা এডিট করলে আমার হচ্ছে রিচ যে টেক্সট প্যাড আছে বা রিচ টেক্সট যে ফরম্যাট আছে সেখানে যাবে। আমি যখন একবার বা দুবার আমি নোটপ্যাডে করেছি তখন কিন্তু আমার এখানে লিস্টে অটোমেটিক্যালি নোটপ্যাডটা চলে আসবে। আপনি চাইলেই বা আপনি যদি পারেন সেক্ষেত্রে আপনি ভিএস কোড ইউজ করতে পারেন, নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন। আমি ভিএস কোড নিয়ে আলাদা একটা ভিডিও দেবো, তবে সেটা এই কোর্সের অন্তর্ভুক্ত করব না, কারণ এই কোর্সের আমি যে কাজগুলো করব বেশিরভাগই অলমোস্ট সব 99% কাজই আমি করব নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে, কারণ ওই ধরনের টুল বা ভারী টুলগুলো ঝামেলায় আমরা যাব না। আর আমি আপনাদের সাথে মিলিয়ে উইন্ডোজ ইনস্টল করেছি,
আমি ডুয়াল বুটে উইন্ডোজ এবং হচ্ছে লিনাক্স দুটোই ব্যবহার করি। লিনাক্স আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করি। আপনাদের সুবিধার জন্য আমি উইন্ডোজে ফেরত এসেছি। তো এই নোটপ্যাডের ইস্যুটা আশা করি আপনাদের ক্লিয়ার। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার এক্সটেনশনটা অন করতে হবে, অর্থাৎ আপনি এক্সটেনশনটা দেখতে পান সেটা আপনাকে দেখতে হবে। আমি আবার দেখাচ্ছি। আমার কিন্তু এখন এক্সটেনশনে টিক দেওয়া নাই। সো এটা কি ফাইল আমি যদি না জেনে আমি কিন্তু বুঝতে পারবো না, হ্যাঁ? সো আমার যদি এটা দেয়া থাকে টিকটা, আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তবে যদি আপনি ফাইল নেমের এক্সটেনশনটা আপনি অন রাখেন, অবশ্যই আপনি খেয়াল রাখবেন এখান থেকে কোনো কিছু যেন আপনি এডিট না করেন। অর্থাৎ নামটা রিনেম করার সময় আপনি যেন এক্সটেনশনে হাত না দেন। যেমন আমি জেএসটাকে যদি জেএস করে দেই, এই ফাইলটা পুরো নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু কাজ করবে না। দেখেন এই ফাইলটা নষ্ট হয়ে গেছে। এই ফাইলটা এখন আর কাজ করবে না বা অন্য ফরম্যাটে চলে যেতে পারে। এক্ষেত্রে আপনার যখন ফাইল নেম এক্সটেনশনটা আপনি ব্যবহার করবেন মানে অন করবেন, এই বিষয়টাকে আপনার বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আমি জেএস থেকে কেটে আমি এখানে জেএস দিয়ে দিলাম। ওকে। এটা আবার জেএস ফাইল হয়ে গেল। এই বিষয়টা আশা করছি ক্লিয়ার। বিষয়টা খুবই ছোট্ট একটা ইস্যু, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে এটা একটা বেসিক ধরতে পারেন। আপনি এখান থেকে ভিউতে যাবেন। আপনি উইন্ডোজ 11 ব্যবহার করলেও সেখান থেকে ভিউতে চলে যাবেন। খুব সহজে এখান থেকে আপনি এটা ফাইল নেম এক্সটেনশনে টিক দিতে পারবেন। এখানে এই পর্যন্তই। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আপনাদের যদি ভিএস কোড ব্যবহার করতে চান তাহলে ভিএস কোড এবং পাইথন এগুলোর ইনস্টলেশন সহ সবগুলো ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব। সেক্ষেত্রে আপনাদেরকে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। ভিএস কোডে যেটা হবে, আপনার সবকিছু কালারফুল থাকবে, দেখতে সুন্দর হবে এবং আপনার কোডগুলো সেপারেট থাকবে, খুব সুন্দরভাবে গোছাতে পারবেন। আপনার নোটপ্যাডের মতো মাঝে মাঝে হিজিবিজি মনে হবে না। ও হ্যাঁ, শেষ করেও শেষ করতে পারছি না। নোটপ্যাডে আর কিছু সেটিং, আপনি যখন নোটপ্যাড ওপেন করবেন আপনি খেয়াল রাখবেন এখানে আপনার ওয়ার্ড র্যাপের টিক দেওয়া আছে কিনা। ওয়ার্ড র্যাপ যদি আপনার টিক দেওয়া না থাকে তাহলে আপনি ধরেন যা লিখবেন এটা এই পাশ দিয়ে চলে যাবে। কিন্তু আপনি যদি ওয়ার্ড র্যাপে যদি আপনি টিক দেন, ভিউতে গিয়ে সরি ফরম্যাটে গিয়ে ওয়ার্ড র্যাপে টিক দেন, এটা আপনার এদিকে চলে আসবে। সো আপনার এক্ষেত্রে আপনার দেখতে সুবিধা হবে। এবং আপনার যদি মনে হয় আপনার ফন্ট সাইজটা আপনার জন্য ছোট, সেক্ষেত্রে আপনি এখান থেকে ঠিক করে নিতে পারেন, অথবা আমার মতো আপনি আপনার ডিসপ্লে রেজোলিউশনটা একটু কমিয়ে নিতে পারেন, অর্থাৎ লেখাগুলোকে একটু বড় করে নিতে পারেন। যেমন আমি আমার যে ডিসপ্লে সেটিংসটা আছে, আমি একটু সাধারণত আমার চোখের প্রবলেম থাকে, আমি 1920 বাই 1080 অর্থাৎ আমি এটাতেই ব্যবহার করছি, কিন্তু আমি সেটাকে 125% করে দিয়েছি। আমি যদি 100% করে দেই আমার লেখাগুলো অনেক ছোট আসে, আমি আমার নিজেরও দেখতে প্রবলেম হচ্ছে এবং আপনাদেরও এক্ষেত্রে টিউটোরিয়াল বুঝতে অসুবিধা হবে। এবং আমি যদি 150 দিই, যদিও ওরা রিকমেন্ড করেছে, লেখাগুলো বিশাল বিশাল লাগছে। এটা আমার খুব একটা পছন্দ না, যদিও আমি দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আমার স্ক্রিন স্পেসটা কমে যাচ্ছে। তো একটা মডারেট রাখার জন্য আমি 125% করে দিয়েছি। একটা মডারেট স্পেস পাচ্ছি কাজ করার জন্য, যেহেতু কোডিং করার সময় আমার কোডগুলো অনেক লম্বা লম্বা থাকবে। পাশাপাশি আমার যে উইন্ডোটা আছে বা আমার যে কাজ করার যে পরিবেশটা আছে, আমার চোখের প্রতি যে সহনশীলতা আছে, সেটাও কাজ করছে। এবার এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।